গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তা এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আমি গেছিলাম ঠাকুর দিতে। ঠাকুর দিয়ে বেরিয়ে এসে দেখি তোমাদের দাদা এই যে ডিম টোস্ট করে রেডি। আমার ডিম টোস্ট দেখেই না মাথা গরম হয়ে গেছে, জানো তো। বলবে, কেন বৌদি, দাদা তো কত সুন্দর ভালোবেসে ডিম টোস্ট বানিয়েছে, তোমার মাথা গরম কেন? আমি না এরকম ডিম টোস্ট খেতে একদম ভালোবাসি না। আমার কি বলো তো, রুটিটা আলাদা সেকা হবে আর ডিমের আলাদা অমলেট থাকবে, ব্যাস ওইটাই খেতে ভালো লাগে। তা যাই হোক, কর্তামশাই ভালোবেসে বানিয়েছে, খেতে তো হবেই। আর সাথে কুটেছে স্যালাড আর আম। এদিকে কর্তামশাই তো চলে গেছে টিফিন খেয়ে দোকানে, আর আমি এপাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে শাক বাছতে লেগেছিলাম, বুঝছো। ভাত তো ফুটে গেল, আর এই কোটি আমার শাক বাছা হয়েছে। আমি যেইটুকুন হয়েছে সেইটুকুনি ভাজবো। সত্যি কথা বলতে কী বলতো, আমার শাক বাছতে না ভীষণ টাইম লাগে। অ্যাকচুয়ালি না আমি ভীষণ খুঁতখুঁতা, তবে আমি শাক খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তোমাদের দাদাও ভীষণ শাক খেতে ভালোবাসে, শাক ভাজা, শাক চচ্চড়ি, ওকে যে কোনোভাবে শাক দিলেই হলো। তা যাই হোক, তো দেখো আজকে আমি কী রান্না করেছি সুজনি শাক ভাজা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। ঢ্যাঁড়সের ঝাল সরষে মশলা আর পেঁয়াজ দিয়ে। আর এইখানে রয়েছে কি, এইখানে রয়েছে চিকেন। আজকে করেছি দই চিকেন। আর এখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি উপর চুপুর ভাত। যাই হোক, হাতের কিছু কাজ ছিল, কাজগুলো সেরে নিয়েছি। আর পেয়েছে প্রচুর খিদে, বুঝেছো, প্রচুর খিদে পেয়েছে। তো ভাত বেড়ে নিয়েছি, খেয়ে নিয়ে আগে। সত্যি কথা বলতে আমি একদম খিদা সহ্য করতে পারি না, জানো তো, মোটে খিদা সহ্য হয় না। একটু বেশি করে শসা দেবো, আবার বেশি শসা খেতে ভালোবাসে। না বাবা, আজকে কত আইটেম! একদম 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 কত আইটেম। আজকে যে স্পেশাল কিছু আছে মা? হ্যাঁ, কি স্পেশাল? আমার জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্মদিন, দেখ তোকে বেশি করে শসা দিয়েছি, কিন্তু অনেকটাই শসা দিয়েছি। তুমি টকটা দাও না। এই এত স্যালাড কুচেছি, দেখো, শসা, পেঁয়াজ, লেবু, ও তার মধ্যে আবার আবার লাগে। দাও না, হ্যাঁ, একটা টমেটো দাও। ঠিক আছে, হবে। আচ্ছা। তো আমিও ভাত বেড়ে নিয়েছি। বাবা, আজকে তোর স্পিডে খাওয়াচ্ছে রে দুষ্টু, এত স্পিড এনে তোর টমেটো। টমেটো কুচাতে বলেছিলি, দেখ টমেটো কুচে দিয়েছি। খুন ধরবি না আমার কথা বলা? হ্যাঁ, সব ঠিকঠাক আছে কথা বলা? আমার এখন খাবার থেকে নেব। বাবা, আমি আজকে কিছু নিই না, জানো তো, আমি শুধু এই যে মাংস দিয়ে খাবো। না না না, আমি কিছু নেবো না, আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, শুধু মাংস দিয়ে খাবো। জন্মদিনে ভালো লাগছে না এটা? হ্যাঁ, জন্মদিনে তো অন্য কাউকে রান্না করে খাওয়াতে হয়, সেটা তো তুই আমাকে করে খাওয়াস না 15 বছরই। বল, মেয়ে হলে খাওয়াতে আমি ছেলে। ও বাবা, ছেলেরা করে না? কিনে আনো, কি কিনে খাইবো? তাই? নিজের জন্মদিনে নিজে রান্না করে খেতে ইচ্ছে করে, বলো তো? একদমই না। তাহলে তোর জন্মদিনে আমি কত কিছু রান্না করে খাওয়াই বলতো। আর তুই দেখ তোমার জন্মদিনে আমি খাই। হ্যাঁ, সেটাই। তোমরা ভেবে নিও না যেন আমার আজকের জন্মদিন, আমার কিন্তু জন্মদিন নয়, বুঝেছো। জাস্ট মা ছেলে একটু মজা। ইয়েস। তো সত্যি কিন্তু দই চিকেনটা হেভি হয়েছে, হেভি। হ্যাঁ, দেখ, দারুণ হচ্ছে না? খুব সুন্দর হয়েছে। দুপুরে ভাত খাওয়া দাওয়ার পর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, এখন বাজছে বিকেল 4টে। আর আজকে তোমাদের দাদা এনেছে তাল শাঁস। জ্যৈষ্ঠ মাসে কম বেশি তোমরা সবাই জানো যে তাল শাঁস খেতে হয়, আমাদের মধ্যে তো এই নিয়মটা রয়েছে। এখন তো এখানে কিনে খেতে হচ্ছে, এক একটা 5 টাকা পিস। আর দেশে কি বলো তো, নিজেদের গাছ রয়েছে। তোমাদের দাদা উঠলো, 1 কাঁদি 2 কাঁদি 3 কাঁদি যত পারলো, মানে কাঁদি সহ নামালো, ব্যাস কেটে কেটে খাওয়া হচ্ছে। আর এইখানে কি হবে, এইখানে কাঁদি কোথায় পাবো বলো তো? সত্যি কথা বলতে এইখানে
যে কোনো জিনিস খেতে ভীষণ গায়ে লাগে। তা যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মুড়ি খাবার জোগাড় হচ্ছে। আর এই যে আচারটা দেখতে পাচ্ছ, বোন যে পাঠিয়েছিল আমের আচার, এই আমের আচারের তেলটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে কিন্তু আমার ভাতে মাখিয়ে খেতে ভালো লাগে, জানো তো। তা যাই হোক, আজকে সন্ধ্যেবেলা টিফিন বানাচ্ছি পেঁয়াজি বড়া, বুঝতে পেরেছো। তোমাদের ভাইপো ঘরে থাকলে কী বলো তো, আমার ঝামেলা জানো। দোকানে থাকলে কোনো অসুবিধা হয় না, আমার উপর দিয়ে ঝড় যায় না। ও সন্ধ্যেবেলা ঘরে থাকা মানেই ব্যাস আমাকে কিছু না কিছু বানিয়ে দিতে হবে। শুধু সিম্পল সাপটা খাবে না, আমার কি যাওয়া হোক জল বিস্কুট খেয়ে নিলাম কিংবা এক বাটি মুড়ি নিয়ে খেয়ে নিলাম, কিন্তু না, ও কিন্তু খাবে না। তা যাই হোক, ওকে ঝুড়ি ভাজা, আচার, পেঁয়াজি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তা আমারও এই যে দেখো 3টে বড়া, আমিও ছেলে খাবে আমিও খাবো, ঠিক আছে। ওই ছেনাল্লাতে পোয়াতি বাজে যে বলে না কথাটা, তা সেই হচ্ছে। নাহলে সত্যি তো বলতে আমি টিফিন খাই না গো, বিকেলবেলা সেরকমও খাই না, সকালবেলাও খাই না। তা যাই হোক, আমি ঝুড়ি ভাজা টুড়ি ভাজা নেবো না, আমি একটু মানে কাসন্দ খাবো। ওই বোন যে পাঠিয়েছিলো কাসন্দি আর আচার, তো তোমাদেরকে দেখেইছি। আর নেবো মুড়ির মধ্যে একটু লঙ্কা তেল। এই লঙ্কা তেল খাওয়াটা যে আমি কবে ছাড়তে পারবো জানি না। তোমাদের দাদা আমাকে ভীষণ বকাবকি করে যে তুমি লঙ্কা খাওয়াটা ছাড়ো, মানে লঙ্কা খাওয়া না, কাঁচা লঙ্কা খেলে বকাবকি করে না, ভাজা লঙ্কা খেলে ভীষণ বকাবকি করে, বুঝেছো তো। তা যাই হোক, তো আজ করতে বেশ ভালোই মুড়ি টুড়ি খাওয়া দাওয়া হলো। এইবারে হাতে আবার কি, হাতে হাতে অনেক কিছু আছে। দেখছো তাহলে কীরকম, দেখো এটা কি। এটা আচ্ছা, ঠিক আছে। তোমার স্পেশাল জিনিস। আমার স্পেশাল জিনিস আছে, ঠিক আছে লাভ। আজকে তোমাদের দাদা নিয়ে এসেছে চাউমিন। আজকে আমাদের রাত্রে চাউমিন খাওয়া হবে, বুঝেছো। 2 প্লেট চাউমিন এনেছে। তো আমি তো একটা গোটা চাউমিন খেতে পারি না, আমি একটা গোটা রোল খেতে পারি না, জানো। তো তোমাদের ভাইপোকে একটা গোটা দিয়েছি, আর তোমাদের দাদা থেকে একটু করে ছুটে দিয়েছি, ব্যাস এইটা হলে আমার হয়ে যাবে। আর এটাই কী রয়েছে বলো তো, স্যালাড। এটা স্যালাড রয়েছে, এই দেখো স্যালাড সস সব রয়েছে। আর এইটাই আমার পছন্দের জিনিস রয়েছে, বুঝেছো, রসমালাই। যদিও আমি অনেকটা কিন্তু খেয়ে নিয়েছি, বুঝলা। তো চলো আর দেরি করবো না, খাওয়া দাওয়াটা ছেড়ে নিই। আজকে মতো দেখো, টাটা বাই, গুড নাইট।